হারামজাদা তুই ঘুমাইস? স্কুল কে যাবে? তোর বাপ। কটা বাজে? তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা ঘুমা হবে? বাবা মুই আজকাল স্কুল যাব না, আজকাল তুই যা। হাই বাপ, মুই কি কই ফেলানো? না মানে মুই ঘটা থাকি যাবা কচিন, আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কচুম করতে মুই। হে প্রভু, আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতাশ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি। এটা আমার অনেক বড় ভুল। আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত, কারণ আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া। তো আমি পিতাশ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল। আরে দীপু, আজকে যে মাস্টার পড়া মুখস্থ করে আসবো গেল, পড়া মুখস্থ করিস তুই? আরে বাবা, মুই তো ভুলে গেলাম রে। কি মনে আছে কর স্যার কি কয়ালো? কালকে কিন্তু সবার পড়া মুখস্থ করে আসা চাই। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস, মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই। আরে বিপুল, তোর কি পড়া মুখস্থ হয় আগর? হ্যাঁ, কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেলাম। মাস্টার প্রশ্ন ধরবে, মুই এক ঝলকে উত্তর দিয়ে দিম। বস, দেখি এটা বই দে। বিপুল, হ্যাঁ স্যার। তুই বল, পথ চলতি গল্পের লেখকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুড, বস। দিবু, দাঁড়া। বল, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? স্যার, গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস? না না, ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস? না, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম? এতক্ষণ তাহলে মই স্বপ্ন দেখিয়ে নু। হাই বাপ, স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে। জল পড়ে আজকাল তাহলে মুখ স্কুল যাওয়া হবে না। হে ভগবান, তো কোটি কোটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকাল তো বৃষ্টি পড়ে, আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারব না। এখন মুই সারাদিন ঘুমাম আর বিকাল বেলা খেলবা যাম। হারামজাদা, তো প্রতিদিন স্কুল যাবার কথা কুমা লাগবে। স্কুল কখন যাব? স্কুল কেরম করে যাম? বৃষ্টি পড়ে তো, এরকম বৃষ্টি যাওয়া যাবে স্কুল? বৃষ্টি পড়ে তো কি হয়, বৃষ্টির কাম বৃষ্টি করে, তোর কাম তো তোর করতে হবে। কিন্তু বাবা, এরকম বৃষ্টির মধ্যে স্কুল গেলে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে। বেটা, বৃষ্টি পড়লে কি হবে? বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে, ছাতা। কই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। পাঠাবো হবে, স্কুল পাঠাবো হবে, পাঠাবো হবে। ওই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। কালকে তো তোমরাই চা খাবে দিয়ে ছাতাটা হারাই ফেলছেন। হে প্রভু, ছাতা নাই তো কি হয়া, রেডি হয়ে থাক, বৃষ্টি ছাড়িলে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবো। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী 2 থেকে 3 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নীলাঞ্জনা, প্রথমে উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে, কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া।
তার মানে কালকাও স্কুল যাওয়া হবে না? বাপরে, মনে হচ্ছে স্বর্গচ্ছম। কোনো স্কুল টিস্কুল নাই, মাথার কোনো চিন্তাও নাই। এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে। কি কি আবার কি? ফটাফট স্কুলের ব্যাগ নে, জামা কাপড় পর আর স্কুল দৌড়া। তুই এক না আগে খবরত কি শুনিলু আর কি দেখিলু? ভারী বৃষ্টি হচ্ছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারা দিন। খালি স্কুল স্কুল স্কুল, জীবনটা খায় নিল। জানলাটা একবার খুলে দেখ হারামজাদা। স্কুল যাওয়া মানে তাও খালি যা, চলে চলে স্কুল যা। জলটা জড়িত বুঝতে আস্তে করে জল দিই না, কি লাভ? আমার জলটা থামি যা ঠিক টাইমে। আইতে এখন আমার রোদ ওঠা মনটা করে না, কি যে করি। আজকে স্কুল যাওয়া পারবো না, রাস্তাটা খুব পিছিলা, যেতে যেতে পুরি কেন। কি হয়ে গেল? হাই গে মা, এই জামা প্যান্ট গুলো কি করে আসিয়া? তাই মই পুরি গেলাম, দেখ মই কি করি, মই কি করিয়াম কালু জানি গেলা। কি করা যাবে এই ছোয়াটা? তোকে দেখে শুনে যাবা হবে না? যা বাথরুমে, জামা কাপড় ছাড়। এটা মোর দোষ। মই কোনো যে আজকে স্কুল যাবো না জলে জলে, তাও খালি স্কুল পাঠাই দে। তুই কি যাবুই থাকি না মুখটা চালাবু? ইয়ারে বড় বড় কথা, যা। যাম তো নাই বেট হইল না, জামা প্যান্ট গিলা নষ্ট। খালি স্কুল যা স্কুল যা স্কুল যা স্কুল যা। স্কুলের টাইম হয়ে গেলে, আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল। আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামি গেলে, তার মানে মোক এখন স্কুল যাওয়া হবে। তো কি আবার স্কুল যাবার কথা খুব লাগবে? মনা খুব জোর আসিয়া বাবা। ইস, ওরে মা, মাথাটা বিষা। ইস, মোর খুবই মাথাটা বিষা। আজকে আমি স্কুল যাওয়া পারবো না বাবা, মোর খুব জোর আসিয়া। ভাই ভুস, এটা বগলত লাগা। কি ড থার্মোমিটার বগলটাত লাগা। বগল বের কি? এখন বগল চিনি নি হারামজাদা, ঢুকা। খালি থাক, চুপি ধরে থাক, মন বানাইস না। কই দীপুর বাপ, এইদিকে শোনো তো। এইও খালি ডাকার টাইম পাইনি। মুই না আসা পর্যন্ত বগল থাকি খুলবে নাইস, মুই আসি না খুলাম। এখন তো মই ধরা পড়ি যাম, কি করিম? কই দেখা থার্মোমিটারটা দেখো। ইস, হাতটা ওঠা, চাপি ধরিছে খালি। বাপরে, জ্বর ফের এত হাই। তো মই কয়াং না, মোর খুবই জ্বর আসিয়া, মই স্কুল যাওয়া পারিবা না। আচ্ছা সুতি থাক। হ্যাঁ, এখন তো মই ধরা পড়ি যাম, কি করিম? আজকে স্কুল যাওয়া হবা না, কয় না বদি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ ডাক্তার বাবু আইসো, আজ বেটাই না ছুটি আছে, প্রচুর জ্বর এসে, মারো 3-4টা ইনজেকশন। আমার জ্বর পালাই গেলে তো বাবা, তুই যখন চলে গেল না বাবা, তখন আমার জ্বর পালাই গেলে। এখন মই টন টন সবকিছু করে পারুম একদিন। কই দেখি। হ্যাঁ
না জ্বর নাই তো। হ্যাঁ আমি কুচুম তো জ্বর নাই, শুদ্ধ আমি ডাক্তার নিয়ে এসেছ, এখন টাকালা শুদ্ধম যাবে না। না মানে আমাকে স্কুল যাওয়া হবে, তাড়াতাড়ি করি, টাইমও নাই বেশি। স্কুল যাও। বাপ রে বাপ, কোনো মতন বাঁচিনু। জল আসিবে নাকি? মেঘটা পুরা কালো হয়ে গেলে। বাপ রে, সেই জল আসিবে মনে হয়। আজকা তো স্কুল যাবা না, আজকাও কাদু সানি যাও, আর যাতে যাতে তো জল পড়বে, আর তখন তো ছেঁচায় মনে করবে আমি পড়ি গিন্নু। রাস্তাটা এত পিছলা হয়ে গেলে যাতে যাতে আজকাও পড়ে গেল, তাহলে আমি কি করিম কদিন কেরাম করে স্কুল যাম এত পিছলা রাস্তা, আর জলও আসিবে। আজকে থাকো স্কুল যাবা না বাবা, না মুই শিয়ান টিয়ান করুম। স্কুল যাবা না মানে ফটাফট জামা প্যান্ট পাল্টাই নে বাইর হও, মুই নি যাম তো স্কুল। স্কুল যাবা না, রাস্তাটা খুবই পিছলা। বাইর হ তুই। হারামজাদা চল, আজকে মুই তো নিজে স্কুল নিকাম। কুনা পুরি যাইস, ইয়ার থাকি ছোট ছোট ছুয়ালা স্কুল যাহা, আর ইয়ার স্কুল যাওয়া মেনা নিকে যাহা তো ফের কাদু সানি বাড়িতে আসে। হারামজাদা কোটি গার তাই আমি পুরি যাও, এমনিতে কাদু সানুম নাকি? হ্যাঁ পুরি যাইস। হবন বা ঠিক গেম ওকাম চালালে না। হ্যাঁ ভাতিজা ঠিক গেই, এই তো স্কুলে দিদেই। ও এই গিদ্রই শয়তান গিয়ে স্কুল বাংচা লাগা না। আচ্ছা থাক ভাস্তা। ঠিক গিয়া। পুরি কিনু। হারামজাদা তুই কি মনে করি আইস, তো স্কুল যাবা হবে না? জামা প্যান্ট খুলে পাল্টাই আয়, তো আবার স্কুল নিয়ে যাম চল। তো এবার তুই কেমন করে পুলিশ মুইও দেখো। হ্যাঁ টোটো রেডি আছে তো? হ্যাঁ চল চলো। আর হাঁটিবা হবে না, চল তো এবার মুইও দেখুম তুই কেরম করে পড়িস। কিন্তু স্কুল বন্ধ আছে নাকি? জল পড়ে তো স্কুল বন্ধ থাকিবে না হারামজাদা, এত খালি স্কুল যাবার ভয়। আর গুরু কথা হবে, পড়াশোনা শিখিব না। এই না কোনো কাদো নাই, ভালো করে নাম। চ স্কুল চ। হারামজাদা ইয়াই ফের গেল কুনা? পড়ে গেলাম, পড়ে গেলাম, কি করি আমি এখন মই? হারামজাদা তোর কত কাদু থাকা সব থাক, কাদু খেলে মানে তো কত কাদু দরকার। স্কুল যাও তো, তোর স্কুল যাওয়া না, কাদু খেলে মানে তো। তোর স্কুল যাওয়ার দরকার নাই, তুই কাদুতে থাকিব আর কাদুয়ে খাবো। আই দেখ টনটনা রোদ উঠিয়া দীপুর জামা প্যান্ট যতলা ভিজানি আছে সবলা রোদত দে, কালকা ওয়াক মুই ফের স্কুল নি যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মুইও দেখুম তো এই কালকা ফের কি বাহানা করে, আর মুই এখন ভিটার যাও, তুই লা দেখি শুকায়। কই স্কুলের জামা প্যান্ট গুলা বার করা, আর ওয়াক পিন্দি না তাড়াতাড়ি বার হবা কো। আজকে ওয়াক মুই দড়ি বান্ধি স্কুল নিয়ে যাম, কেমন ওই বাহানা করে আর কাদু তুলটি যায়। জামা কাপড়গুলো শুকায়নি, রোদর দেওয়া আছে। শুকায়নি মানে? মানুষের জিন্সের প্যান্ট শুকায় যায় এত টনটনিয়া রোদ, আর ওর জামালা শুকাবে না? মুখ কোষ না, যাই দেখে। হারামজাদা তুই আজকাও বাঁচে গেলু। জামা কাপড় শুকাইলে তো মোক স্কুল আবার পাঠাবে না, কিছু একটা ব্যবস্থা করবা হবে মোক। হ্যাঁ এটা শুকাই গেলে
আবার শুকাই গেলে না, শুকবা দেওয়া যাবে না কোনো মতেই। যাক, আজকা স্কুল যাওয়া হইনি পাচ্ছে কিনু, কিন্তু কালকা বিপুল তোকে স্কুলত পড়া না পারলে বলে পুরা মারিবে, কিন্তু মুই তো পড়া মুখস্থই করুমনি। কি করা যায়? হ্যাঁ, ভালো বুদ্ধি আসিয়া আজকে মুই মামা বাড়ি চলে যাও, তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না। বাবা কুটুম যে মুই না মামা বাড়ি যাওয়া যাচ্ছ। মামা বাড়ি যাবো বেটা? যা যা যা, ঘুরে আয়, অনেক দিন থাকি যাসনি তুই মামা বাড়ি, যা। মামার নয়া জামা প্যান্ট কেমন আছে? যা বাস্কটা আছে, ঘরে নাই, ওই যে ওই বাস্কটাতে আছে। কই কি দেখিস? পর ফটাফট যা মামা বাড়ি। হ্যাঁ, ভালো বুদ্ধি আসিয়া আজকে মুই মামা বাড়ি চলে যাও, তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না। দাদা তোকে ভিজা জামা প্যান্ট পিন্দিয়ে না স্কুল নিয়ে যা। স্কুল যাওয়ার ভয় বাহানা করে মুখ কিন্তু গাদা পাস, স্কুল ফাঁকি দিয়ে মামা বাড়ি যাবে। দাদা হাতে কি হাঁটো মেনে নিগুর। তোমার বিয়ে হয়েছে? কোনো ভাব দেখা হতো চাকরিটো পা ওয়াই পাচান গায়ে আসিলে। ঠিক কইস বাবা। তারপরে তখনই সঙ্গে সঙ্গে আমরা কি করব, তখনই আমরা তার প্রেশারটা মাপবো। কিভাবে? প্রেশারের মেশিনগুলো দেখছো তো এখানে বর্তমান নেই, ওই যে ফুস 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 করে যে দেয়। এবার জয়ের থেকে সুস্থ রাখতে হলে একটা পেশেন্টকে কি করতে হবে? আমাদের প্রথমত ওষুধ খাওয়াতে হবে, ঠিক না? ওষুধ কিভাবে খোলে এই প্যাকেট থেকে, নিয়মটা দেখবো। ট্যাবলেটটা একটা আছে, এই ট্যাবলেটটা আমি এই যে টুকুস করে খুলবো, মানে চাপ দেবো উপর থেকে নিচ থেকে, আর টুকুস করে উপরে উঠে আসবে, বুঝা গেছে? তারপরে ইনজেকশন কিভাবে দেয় সেটা দেখবো। এটা ধরে একটা বেগুন, ঠিক আছে? বেগুন একটা হচ্ছে মানুষের একটা চামড়া বা একটা বডি, এভাবে হাতের প্রথমত একটা তুলা নিয়ে এভাবে ঘষবো। এবার ইনজেকশনটা দেওয়ার আগে কি করতে হবে আমাদের জানো? প্রথমে এই যে 1 থেকে 2 ফোঁটা আমাদের বের, সরি বেশি বের হয়ে গেল, মাফ করবেন। তো এটা হচ্ছে 1 থেকে 2 ফোঁটা বের করতে হবে পুচুত করে, বাস, বোঝা গেছে? তারপরে ইনজেকশনটা স্মুথ হবে, এভাবে সোজা করে দিলে হবে না, গরুর মতো এভাবে নিচ থেকে একটু টেরা করে পুচুত করে দিতে হবে। ঢুকে গেছে? বোঝা গেছে? কমপ্লিট। বেটি হ্যাঁ বাবা, কোনে যাইস? ডিউটিতে যাচ্ছি। ও বেটি মোর না আজকে শরীরটা বিষা, কোথায় ব্যথা? এই সব জায়গায় শরীরটা ব্যথা করে। চল হসপিটালে নিয়ে না না হসপিটাল যাও না, মুই ডাক্তার না গিন্ন, ডাক্তার কাছে একটা ইনজেকশন দিলে ঠিক হয়ে যাবে। ডাক্তার দিবা আসলে মই কইছো আবার মোর বেটি নার্সিং চাকরি করে, মোর বেটি এবার ইনজেকশন দিবা। ইনজেকশন নিয়ে আসিনি বেটি, দে বেটি ইনজেকশনটা ফটাফট দিয়ে ব্যথা করে শরীরটা। না বাবা, চলো হসপিটালে তোমাকে নিয়ে। না না হসপিটাল কেন যাবা হবে? তো মুই এতদিন ধরে নার্সিং ট্রেনিং কি উড়া করানো? হ্যাঁ তুমি হসপিটালে চলো, তোমাকে ভালোভাবে ওখানে সুস্থ করে চলো। না না যাবা হবে না বেটি, ভালোভাবে সেবা করবে। না 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 যাবা হবে না, তুই যাবা না, তুই একটু দে দে ফটাফট তো। হ্যাঁ দে, হ্যাঁ দে। আমি তাহলে যাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ বেটি, এই তো আমার ভালো বেটি। বাবা, এটা আমার হাতে কি? বেটি তুই ইঞ্জেকশন দেওয়ার পর তো এরকম হয়ে গেল। বেটি কেরম দিয়ে ইঞ্জেকশন দিল বেটি? আসলে বাবা আমরা কোনোদিনও ইনজেকশনই দেইনি, কোনোদিনের মধ্যে বেগুনে ইনজেকশন দিয়ে শিখছি আমরা, আর তাতেই বলে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আরে বাপ, বেটা দেখলো ডিএড বিএড করে কি লাভ? নার্সিং করি নো শিখি কিনো পুরো পয়সা চাকরি পাই কিনো। একদম ঠিক কইস বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, বেটা এটা তোর, তুই দেখ বাবা। বেটা তুই
মুই তো বয়স্ক হয়ে গেলাম, হাত তো কাঁপিবে, কোনা না কোনা ঢুকাই দিম। তাতে কি তুই যা, মুই তোর সাপোর্টে ছুম তো। বাবা বাবা কিচ্ছু হবে না, তুই তো বড় না, তুই যা তুই যা। আরে বেটা শুন, ডাক্তারি হচ্ছে ইয়ং জাবানির সময় ডাক্তার গিলা বেশি ভালো কাজ করে। বাবা মোক ভয় না গে, তুই দে না গে, মুই পড়াই দিন, তুই তোর থেকে আমি শিখি যা বাবা যা। ঠিক আছে যাও ধর। হ্যাঁ ধর ধর যাও যা তুই। ধর ধর, মুই রেডি হইলাম। ঠিক আছে যা দে। তুই তুই ধর না বাবা, তুই যা না। শোন বেটা শোন, বাবা 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 শুন শুন ব্যাপারটা শুন বুঝে। বাবা বাবা হাত তো বার কর তুই, বাবা ইস হাত তো বার কর তুই শোন, এখানে। শোন বেটা, আমি আছি তো, তুই ভয় পাচ্ছিস কেন? বাবা বাবা ব্যাপারটা তুই খুঁজে পাইছি, যা। বাবা ইঞ্জেকশনটা কোনা দিন কি, হাতত ঠেঙ্গত? পাচার দে, নরম মাংস না? নরম, তোর চাপ কম হবে। দেখি আপনি এটা কি করছেন? পাশে হাত দিচ্ছেন যে? তো পাঁচে হাত দিবে না তো কি করবে? ইঞ্জেকশনটা দিতে হবে তো। হ্যাঁ, পেশেন্ট তো এই। বাবা তুমি কোনো তুই দে। হতে পারে হতে পারে। হতে পারে অফ করবেন। আচ্ছা আপনার কি হয়েছে? পেটে ব্যথা, আগে চেক আপ করতে হবে। শ্বাস নাও শ্বাস নাও, হ্যাঁ একটু জোরে, একটু। বাবা ও পেটে পাথর হয়েছে, পাথর। পাথর না? হ্যাঁ, পাথর হয়েছে, আমি বুঝলাম না। ঠিক আছে, ভেরি গুড, চিন্তার কোনো কারণ নাই, বুঝা যাচ্ছে? ইঞ্জেকশনটা পেটে। আচ্ছা দাও। দিতে হবে না, চল বাবু চল 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 চল, এখন বুঝা শেষ হয়ে গেছে। কি হলো? কি হলো? আরে ইঞ্জেকশনটা দিতে হবে, ঠিক সুস্থ আমরা হবে না হলে। বাচ্চাটা কারো ক্ষতি করি না, উপর থেকে আসছি ভালো চিকিৎসা করার জন্য। কেমন লোক দেখে রোগীটাকে নিয়ে গেল, ভালো হবে এভাবে? প্রথম ইঞ্জেকশনটাও দিল না। ওরাই বুঝবে, যাক যাক। আমরা কি সবসময় বেগুনে ইঞ্জেকশন দিয়ে যাবো বেটা? বাবা তোর যে প্রবলেমটা আইগে না, তোকে অপারেশন করতে হবে, নাহলে তুই ঠিক হবে না বাবা। আর বাবা আমার একটা ডাক্তার পরিচিত আছে, যে সময় আমরা নার্সিং করি না, ওরা 3 বছরের ডিপ্লোমা করে না ডাক্তার হয়, ওই ডাক্তার এটা তো নিয়ে যাবো বাবা। হ্যাঁ বাবা। ওই 3 বছর ডিগ্রি করে ডাক্তার দেখাও না বেটা, মুই মরি যাব তা বলে। বাবা বাবা আই থিংক ইউ আর রং। নো বেটা, আই এম রাইট। বাবা তোমাকে যেতে হবে, তোমাকে ঠিক হতে হবে। না বাবা আমি কিছু শুনবো না বাবা, তোমাকে যেতে হবে। নো না 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 নো বাবা, গো গো, চলো চলো চলো। না বেটা, আমি 3 বছর ডিগ্রি করে ডাক্তার দেখাবো না বাবা 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 বাবা। আমি এখন চলেই যাবো জমরে দেখাতে। বাবা কিছু নিয়ে যেতে বলছিলাম, না লাথি মারে ভাগাই দিবে। হ্যাঁ বেটা, আমি তো ভুলে গেছিলাম বেটা। চল বেটা, খিচুড়ি নিয়ে যাবো। চল খিচুড়ি আগে হসপিটাল নিয়ে যাবো ছাড়। বেটা, ডাক্তারের কাছে যাবো না। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে 2টা বাজি গেলে, মোর তো যাওয়ার টাইম হয়ে গেলে। হ্যাঁ দাদা তোমার নাম তো, তোমরা না ইস্তা কি অন্য গাড়ি ধরে চলে যান। হ্যাঁ অন্য গাড়ি ধরে যাবো মানে কেনে? আসলে তেল শেষ হয়ে গেলে না মোর, টোটো আবার তেল দিয়ে চলে। আচ্ছা নামো তো, নামো, মোর টোটো খারাপ হয়ে গেলে না, বুঝা পাননি কেন? নামো নামো নামো, খারাপ হয়ে গেলে টোটো কোন খারাপ হয়ে গেলে, বুঝা পান কথা? খারাপ হয়ে গেলে দাদা ভাড়া দিই তো। টাকা বের কেনে দিব? আমাকে বাগদর মোড় নামাই দে, তারপরে টাকা দিব। আরে তোমরা গাড়ি চলে গিয়ে টাকা দিবা, তোমরা জানেননি? দিবে না আমরা টাকা, ঠিকলো টাকা দাও টাকা দাও, এতক্ষণ আনে দিন টাকা দিবে না। আগে আমাকে ওই জায়গা নামাই দে, তারপরে টাকা দিব। কোনো টাকা দিব নাই। টাকা দিবে না মানে টাকা দিব নাই, তাহলে ঠিক আছে। এখন তো ভালো করে খাওয়া ভালো হয়। চলি গেল না কেরম কি? প্রাইভেট যাবা?
হ্যাঁ হ্যাঁ বসো। মান সম্মান সব নষ্ট করে দে টোটো খান, এত ভেদরা। হ্যাঁ টাকা দিতে লাগবে না, থাক থাক। না না নিন। যখন ছুটি হবে আমি আবার আসবো, ঠিক আছে? টাকা দিতে হবে না, ভালো করে যাও। মা তাদের দে, খবর দে, তাদের দে। হ্যাঁ যে কেন ভাড়াই কেন টাকা দে বাবা। কুটুম দিয়ে একটা টোটো নিবা লাগবে, নতুন টোটো। নতুন টোটো ইমান টোটো কি হল? এটা টোটো বুড়া গেলে রাস্তা থেকে শব্দ করে, মনে হচ্ছে সবকিছু খুলি পড়ি যা। নয়া টোটো নিলে ভাড়াটা বেশি পাওয়া যাবে। তাহলে দিবা হবে ব্যবস্থা করি, যে করি হোক। বেটাটা তো ভালো কামাই করে শিখে গেলে। হ্যাঁ কি মনে হচ্ছে ভালোই কামাই হচ্ছে, খালি বেটার খাবার টাইম নাই। তাহলে নয় একখান টোটো নিয়ে দেওয়া যাক কি? হ্যাঁ টাকা কোনো পাবো তো। ও কিস্তিতে নিয়ে দিবা হবে, কামাই তো করে হ্যাঁ ভালো হয়। হয়ে গেল ছুটি? হ্যাঁ ছুটি হয়ে গেল। হ্যাঁ বসো। থাক টাকা দিতে লাগবে না। না, 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 না। না টাকা দিতে হবে না, আপনি রাখো রাখো, নিন তুমি তো। এটা রাখো রাখো। না, না, নিন। না না রাখো। না না এখন নিন, আপনি রাখো, নিন। তুমি তাহলে এটা এরকম রাখো। করলে কিন্তু আপনার টোটোতে আমি উঠবো না। টাকা নিতেই হবে? হ্যাঁ। কেমন লাগতেছে আমাকে? আচ্ছা তোমার কাছে 1 টাকা আছে? 1 টাকা? 1 টাকা আছে? হ্যাঁ আছে। দাও। এই যে। হ্যাঁ ঠিক আছে, এটাই ভাড়া। আই 10 টাকা তো নিন। না না থাক থাক, তাই হয়ে গেছে। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ সেবার নিলাম নতুন টোটো, আর ভেদরাও না, মান সম্মানও যাবো না। আরে কোন সেলাইটা টোটোলা মোর আসার আগেই হাজির। সালা তো আবার ঠিক টাইমে ঠিক জায়গাতে, এখানে তো মাইয়াটা বাইরবে। নতুন টোটো নিয়ে আমি ঠিক যাই। আইডিয়া আছে। ও টোটো সামনে 3টা প্যাসেঞ্জার আছে, ওখান থেকে তুলে নিবা, ঠিক আছে? আমারই হয়। হ্যাঁ যাবা উঠো। এই নিন। 1 টাকা বলেছি না? ঠিক আছে ভালো করে যাও। হ্যাঁ আমি আবার আসবো। ওই ঢিকি বর্মন বাড়িতে আছেন? হ্যাঁ এই তো। কে? বসো তো, বসো বসো। আমরা বসতে আসিনি, টোটোটা যে নিচেন কিস্তিটা কে দিবে? কেনে মোর বেটা তো কিস্তি দেয়, ভালোই তো কামাই করে ওয়াই। কিস্তি দেয় মানে 6 মাস ধরে কোনো কিস্তি জমা পড়েনি। কি 6 মাস ধরে কোনো কিস্তি দিনি কে মোর বেটা? না, ভদ্রলোকের মতন কিস্তি জমা দিবেন, আর কিস্তি না দিলে টোটো তুলে নিয়ে যাব, আর টোটো না পেলে আপনাকে তুলে নিয়ে যাব। শালা বেটা কোনো কিস্তি দিনি কে? আচ্ছা ভাতিজা, আইদে মোর বেটা দীপু আক চিনিস কি? হ্যাঁ 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 চিনুম কি তো। ও ওই কেমন কেমন কি ভাড়া মারে রে? কাকা ওই তো ভালোই ভাড়া মারে, সবসময় ব্যস্ত থাকে, মোটামুটি মানে ভালোই কামাই করে। বাবলু বুড়া প্যাসেঞ্জার নিয়ে কত ঘুরিবো, আজ দেখ সুন্দরী নিয়ে বেটা এই চুপ তাড়াতাড়ি চল। আসতে। হ্যাঁ ব্রেক 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 ব্রেক।
এভাবে দিয়ে চালাবা, বুঝলা? দাঁড়াও, এই তো খুব সুন্দর। তুমি তো শিখে গেছো একদম, হ্যাঁ? বারে বেটা, এই তুই ভাড়া মারিস, এই জন্য তুই এত ব্যস্ত, খালি খাওয়ার টাইম নাই। হারামজাদা ইলা করার জন্য তুই নয়া টোটো নিলু, আর শহর 6 মাস ধরে কোনো কিস্তি নাই। চল তোকে টোটো চালা শিখাম, তুই গুড় চালাবা হয়ে যাবে। তোমার কত বড় সাহস যে এটা ঠ্যাং তো ভাঙি দেখাও। মুই তোমার ঠ্যাং ভাঙার কথা কইনি, মুই তোমার মুরগির ঠ্যাং ভাঙার কথা কইয়াম। কি তোমরা আমার মুরগির ঠ্যাং ভাঙবেন? তোমার এত বড় আসপর্দা! ইনা আবার হাসপাতাল কিছে? মুরগিগুলা যে আসি ফসল নষ্ট করে, সেটা তোমার খেয়াল নাই? কিসের আর খেয়াল থাকিবে? মুরগি জিনিস দেখে রাখা যায়, কোনা যাচ্ছে না যাচ্ছে। দেখি রাখা যাবে না, তে বান্ধি তো রাখা যায়, যাতে মানুষের জমি না আসে পড়ে। হ্যাঁ, মুরগি আবার বান্ধি বান্ধি পোষা যায়। বান্ধি পুষিবা পারবে না, তে 50 বিঘা জমি কিনো, তারপর ছাড়ি দিলে মুরগিলা পুষো। আমার জমি যেন না আসে। বাড়ি পাশে জমি থাকলে মুরগি আসবে, আমার কিছু করার নাই। কিছু করার নাই? আরেকবার মোর জমি খাই তোমার মুরগি আসো, তারপর দেখো তোমার মুরগি কি অবস্থা হয়। আর তোর ফসল না খালি একবার বড়, তারপর দেখ তোর ফসলের কি অবস্থা হয়। আরে তুই কোন দিউনি? আরে তোর বউয়ের শাসন না করি মোর ফসল নষ্ট করে হুমকি দিস মোকে? তুই আমার মুরগি মারার হুমকি দিব, আর তোর ফসল নষ্ট করার হুমকি দিবা না আমরা? তোমার অত্যাচারে আমি ভালোভাবে জমি চাষ করতে পারবো না। আর তোর অত্যাচারে কি আমরা বাড়িটা ভালোভাবে থাকতে পারবো না? আজকে বলে গরু পুড়িয়া, কালকে বলে ছাগল পুড়িয়া, আজকে বলে মুরগি পুড়িয়া, সবসময় আসি গাড়িতে যাবে। আরে তুই কেরকম মোর ওপরে ফসল চাষ করে কত ঠেলা আছে তুই জানিস নি? খাইস তো মাগের কামাই, কি আর বুঝে বাবু। এইবার তুই খালি মুরগির নিয়ে কেচাল করবা আসিস, তারপরে দেখ তোর কি অবস্থা। এবার দেখ শুনে, লোক তো অনেক রাগিছে, এখন মুরগি গিলা বান্ধিত হচ্ছে। হ্যাঁ, ওর জন্য মই মুরগি বান্ধিম না? কে কি করে দেখুন তো। হ্যাঁ, যদি বিষ দিয়ে দেয় সব মুরগিলা মরি থাকবে, তখন বুঝে পাবো। মোর মুরগি যদি হয় 20 কিলো মারে, মুখ 20 কিলো মারিম। প্রতিদিন মুরগি গিলা জমিটা আসি না, ফসলা কি কুড়িয়া দেখুন তো আজকা পুড়িয়া নাকি। এই লোকলা কত খুঁকি যে মুরগিলা বান্ধি রাখো বান্ধি রাখো, তো মুখে উল্টায় বকে। মনে হয় জমিটা মুখ চাষ করবা দিব না শান্তিতে। এই আজকা মুরগি পুড়িয়া, হ্যাঁ মুরগিলা সাহস কম নাই, তাও পালাইনি। কি করে দিল মোর ফসল খান। এতলা ডিমা পাড়িয়া মুরগি গিলা। আমার ডিমগুলা কেন নিয়ে যান? ডিমা আমরা কুড়াই পানো, আমার জমি থাকি পাই, তা তোমরা কি কর? কইলে তো হবে না, আমার মুরগিগুলা ডিম পাড়েয়া, তাহলে ডিমগুলা আমার দাও। ডিম গিলা আমার ভিতর পাড়িয়া, তার মধ্যে মুই পেয়াং, চাইলে তো হবে না। আমরা অত কিছু জানিনি, আমার মুরগির ডিম আমার দাও। তোমার মুরগির ডিম কোনো প্রমাণ ছে? আমরা কোনো ডিম টিম দিতে পারবো নাই। আচ্ছা তোমরাই কও তো, তোমার জমি কার মুরগিগুলো আসে? তোমার। তাহলে ডিমগুলা কার মুরগি পাড়িয়া? তোমার। এবার কও ডিমগুলো আমার কিনা? তোমার নয়, তোমার মুরগির। হ্যাঁ উঠোই তো, আমার মুরগিগুলো ডিম আমার দাও। তোমার ডিম কইলে হবে না, তোমাকে আমরা এর আগে কয়ানো যে মুরগি গিলা বাঁধি রাখবেন, কিন্তু তোমরা বাঁধি রাখেনি। এখন আমার ফসল বাড়ি আসি না ডিম পাড়িয়া, ডিম গিলা তো মুই পাইয়াম, এখন আমাকে যাবা দাও। দিবা পারবে না মানে? ডিমগুলো না দিয়ে কেমন করে যাওয়া পারেন? যাও তো। আজব মহিলা, কিছু বুঝে পাইনি মোর কথাটা। আচ্ছা নাও তোমার ডিমা তোমরা এনো, তোমার ডিমা খাই আমরা বড় লোক হইনি। আসুন
এরপরে যদি তোমার মুরগি আমার ফসল বাড়ি ডিম পারে আর যদি আমরা পাই একটা ডিমাও দিব নাই তোমাক, মনে রাখেন। ও একটা ডিম আছে, এটা আমরা নেই। না আমাক দাও। ওই রুম্পা বাবা কোনা গেলেন? কি হয় এত ডোডাইস কেন? এতলা ডিমা? এ দেখো কতগুলা ডিম পাইছুম। কোনা পালো তুই এতগুলা ডিম? ওলা তোমাক পরে কছুম। এখন যাও মুরগিগুলা কোন আছে ধরি আনে বান্ধি রাখো, নালে জিনাসিনা ডিম পারিবে। আচ্ছা আচ্ছা মুই যাও যা। না আজকে মনে হয় মুরগি আসেনি। আচ্ছা তুই যে কলু মুরগিলা ডিম পারিবে, তে দুদিন ধরে আমরা বান্ধি থুয়া এখনো তো একটা ডিমও পারিলনি। আহা পারিবে পারিবে, একসঙ্গে অনেকগুলো ডিম পারিয়া না, ওই জন্য দেরি হচ্ছে। ও হ্যাঁ পারিবে। যাও, তার মানে মোর বুদ্ধি খান কাম লাগিয়া। আর তোর ফসল না খালি একবার বড় তারপর দেখ তোর ফসলের কি অবস্থা হয়। শালা মাগো গুজা ভাতরও গুজা, এক না খালি কোনো মুরগি কথা তে মোকে মৌমাছি মতন ঝাঁকি দুরিয়া। না কিছু একটা মোক ব্যবস্থা করবাই হবে। এমার অত্যাচারে মই ফসল চাষ করতে পারবো না নাইলে। আচ্ছা নিখিল দা, তোর টিনা তো অনেক ডিম থাকে, ওর মধ্যে তো পচা পচা খারাপ খারাপ ডিম বার হয়, ওই ডিমলা কি ছেকর? আচ্ছা আছে। হ্যাঁ ওই পচা ডিমগুলা দে তো মোক, যতলা আছে তোর। এই তো আচ্ছা মুরগি পুড়িয়া রে। মুরগিলা সাহস কম না, তা পাইনি। এতলা ডিমা পাড়িয়া মুরগি গিলা। আমার ডিমগুলা কেন নিয়ে যা? ডিমা আমরা কুড়াই পানো, আমার জমি থাকি পাই। কইলে তো হবে না, আমার মুরগিগুলা ডিম পাড়েয়া, আমার মুরগির ডিম হামাক দাও। আচ্ছা নাও, তোমার ডিমা তোমরা এনো, তোমার ডিমা খাই আমরা বড় লোক হইনি। এরপরে যদি তোমার মুরগি আমার ফসল বাড়ি ডিম পারে আর যদি আমরা পাই একটা ডিমাও দিব নাই তোমাক, মনে রাখেন। দেখো দেখো মুরগিটা ছুটি গেলে। এরপরে যদি আমার ভিটা দাসিনে ডিম পারে আর যদি মই পাম ডিম গিলা, তাহলে কিন্তু মই দিবা নাও। চিন্তা করিস না, আর কোনো দিন যাব না তোর ভিটাত। আমরা মুরগি বান্ধি থমো, ডিম ছাড়া যাব না। হ্যাঁ ওটাই। ভগবান